আমি আমার শিক্ষকদের মান্য করি। আই ওবে মাই টিচার্স। আমি আমার শিক্ষকদের মান্য করি তো। আই ডু ওবে মাই টিচার্স। কেমন একটা ব্যাপার হয়ে গেল, তাই না? তো এই যে মান্য করি তো, তো জাতীয় যে বাক্যগুলো আছে, এটা কিন্তু আগেরটা যেমন হয়েছিল সিম্পল প্রেজেন্ট ফর্ম, যেমন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাট এই যে মান্য করি তো, এই তো শব্দ আনার জন্য আমরা কি করব? সাবজেক্টের পরে ডু ভার্বের ব্যবহার করব। তো ডু ভার্বের পরে ভার্বটাও অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। এবার যদি অতীতকালের কোনো কথা হয়, যেমন আমি তোমার কথা শুনেছিলাম তো, আমি তোমার কথা শুনেছিলাম তো, তো এক্ষেত্রে আমরা প্রেজেন্ট মানে সিম্পল পাস্ট ফর্ম যদি বলি, তাহলে কি বলবো? আই লিসেন টু ইউ। আমি তোমার কথা শুনেছিলাম, বাট আমি তোমার কথা শুনেছিলাম তো, এটার জন্য কি বলবো? আই ডিড লিসেন টু ইউ। এক্ষেত্রে কী করলাম? এখানে আমরা ডু ভার্ব ব্যবহার না করে এখানে আমরা ডিড ভার্বের ব্যবহার করলাম। তো এখানে স্ট্রাকচারটা কী হয়ে গেল? সাবজেক্ট প্লাস ডিড প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ধন্যবাদ।